আসসালামু আলাইকুম। আপনারা যারা 3001 W3001 দিয়ে কন্ট্রোলার দিয়ে একটা ইনকিউবেটর বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে এলাম যেটা কিভাবে কানেকশন করবেন সেরকম একটা ভিডিও। তো আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে একটা ভালো মানের ইনকিউবেটর নিজেরাই বানাতে পারবেন। তো চলুন দেখে নিই কিভাবে কানেকশন করতে হয়। তো প্রথমে আপনাদের এই হোল্ডারটিকে আগে একটি তারের সাথে কানেক্ট করে নিতে হবে। তো চলুন আমরা কানেক্ট করি। তো দেখতে পাচ্ছেন আমরা এই হোল্ডারটিকে কানেক্ট করে নিয়েছি। এখন আমরা কন্ট্রোলারটি ওপেন করব। এটা খুবই সিম্পল একটি কন্ট্রোলার এবং খুবই ভালো মানের একটি কন্ট্রোলার। তিন হাজার এক এবং এটা খুবই কানেকশন দেওয়া খুব সহজ। আপনি এখানে যারা ইন দেখতে পাচ্ছেন এই পাশে, এই ইনে এখানে আপনারা কারেন্টের দুটো লাইন দিবেন 220 ভোল্টের। এই যে আউট দেখতেছেন এখানে এই হলুদ এবং কালোটা, এখানে আপনারা হোল্ডারের লাইনটা দিয়ে দিলেই হবে। তো চলুন আমরা কানেকশনটা দিই, তারপর আপনাদের সাথে চেক করে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলার সেট আপ করা শেষ, মানে আমাদের কানেকশন দেওয়া শেষ। এটা হচ্ছে আমাদের যে হলুদ এবং কালো তার, এটা আউট। তো এটা দিয়ে আমরা কানেকশন করেছি হোল্ডারের লাইন। আর এটা হচ্ছে আমাদের ইন লাইন, যেটা হচ্ছে লাল এবং কালো। সো লাল এবং কালো এই তারটা আমরা কানেক্ট করেছি একটি 2 পিনের সাথে। এই যে আমাদের এটি 2 পিন। তো আমরা এটা কারেন্টের সাথে কানেক্ট করে দিব। তো ফার্স্ট অফ অল আমাদের একটা লাইট লাগাইতে হবে। তো আমরা লাইটটা লাগাইনি। তো আমাদের লাইট কানেকশন করা শেষ। এখন আমরা এই 2 পিনটা কারেন্টের সাথে কানেক্ট করে দেব, দেখি কি হয়। বিসমিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রোলারটি খুব ভালোভাবে চলতেছে এবং লাইটটা জ্বলে উঠেছে। তো এখানে সেট আপটা আমাদের করে নিতে হবে। আমরা যেহেতু ফার্মিং এ কাজ করি, তো আমাদের সেট আপটা করে নিতে হবে। এটা আছে 40 উপরে আর নিচে আছে 25। তো আমরা এটা সেট করে নেব। এটা আমাদের দিতে হবে 37.7। আমরা এটা চেপে ধরে রাখবো। এটা 37.7 দিয়ে দিলাম। এটা হচ্ছে উপরের তার, এটা হচ্ছে নিচের। তো এটা কত আছে? এটা আছে 25। তো এটা আমাকে দিতে হবে 37.2। তো এটা আমরা চেপে ধরে রাখি। এটা আমাদের দিতে হবে 37.2। এখন আমরা এটা চেক করবো এটা আসলে কাজ করতেছে কিনা। এই হচ্ছে আমাদের সেন্সরটা। তো আমরা যদি সেন্সরটা লাইটের কাছে ধরি, দেখতে পাচ্ছেন টেম্পারেচার আপ হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের টেম্পারেচার আপ হচ্ছে। তো এটা যখন 37.7-এর উপরে চলে যাবে, টেম্পারেচারটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, লাইটটা বন্ধ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন টেম্পারেচার হচ্ছে 38 উঠে গেছে। এই যে আবার যখন 37.2-এ নেমে আসছে, তখন লাইটটা আবার জ্বলে উঠেছে। এখন আমরা আবার একটু চেক করি। দেখতে পাচ্ছেন এটা 37.7-এর উপরে চলে গেলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। এখন যদি আমরা দূরে সরিয়ে নিই, তাহলে দেখি টেম্পারেচার কত আসে। দেখতে পাচ্ছেন 37.2-এর নিচে নামলে লাইটটি অটোমেটিক জ্বলে উঠবে। সো এটা হচ্ছে আমাদের নর্মাল সেট আপ। আর এখানে আমরা যারা ফ্যান সেট আপ করবো, এই যে আমাদের ফ্যান, এই ফ্যানের কানেকশন এই দুটো তারের সাথে আমরা যে অ্যাডাপ্টার আছে, এই অ্যাডাপ্টারটা খুলবো। এই অ্যাডাপ্টার এটা হচ্ছে 220 ভোল্টে যাবে ডাইরেক্ট কারেন্টের সাথে। আর এটা আমরা এই তারটা কেটে এটার সাথে এটা জয়েন করে দিলে আমাদের ফ্যানটা করবে। সো এই প্রসেসটা খুবই ইজি। এটা আশা করি আপনারা নিজেরাই করতে পারবেন। ধন্যবাদ।